আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত থেকে আমি 4.1-এর মান নির্ণয়ের অঙ্কগুলো করাবো, যেগুলো বীজগণিত সূত্রের মাধ্যমে করা হয়, সেগুলো আজকে তোমাদেরকে আমি করাবো। তো প্রথম অঙ্কটা হচ্ছে 4 নম্বর। আমাদের এই এক্সারসাইজটা হচ্ছে 4.1, 4 নম্বর ম্যাথটা। তো 4 নম্বর ম্যাথে যেটা বলেছে সেটা হচ্ছে if a equal 4, b equal 6 and c equal 3, find the value of 4a square b square minus 16ab square plus 16b square c square। এটা তোমরা বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সন যারা আছো সবাই এই ফরম্যাটে করতে পারবে, কারণ এটা একটা অ্যালজেব্রাটা ইংরেজিতে লিখতে হয়। সুতরাং এটাতে প্রবলেম নেই। এটা বাংলায় বলতে গেলে এরকম ভাবে বলতে হয় যে এর ভ্যালু আছে 4, বি এর ভ্যালু আছে 6 আর সি এর ভ্যালু আছে 3। সুতরাং এই জিনিসগুলো আমরা ফার্স্টে লিখবো, যেরকম আমরা যদি বাংলা ভার্সনে করি, এখানে দেওয়া আছে a equal 4, b equal 6, c equal 3। ওয়েল, তাহলে আমরা ভ্যালুটা হচ্ছে কি, সো 4a square b square minus 16a square, সরি ab square হবে, ab square c plus 16b square c square। ওয়েল, এখন আমরা এটাকে ভাঙবো, সূত্রে ভাঙবো। এটা যেহেতু একটা প্লাস একটা মাইনাস আছে, তাহলে এই ফর্মুলাটা এই সূত্রের মধ্যে আমাদেরকে ফেলতে হবে। a minus b whole square, a square minus 2ab plus b square। সুতরাং আমরা যদি 4 কে ভাঙি তাহলে 2 আসবে, ab whole square মাইনাস, এটা মাঝখানেরটা আমরা সাধারণত পরে করে নিব, এরপরে লাস্টেরটা করব, সেটা হচ্ছে 4bc whole square। তার মানে এখানে ফর্মুলা 2, এটা যদি পুরোটা a হয় তাহলে 2a, আর এটা যদি b হয় p, তার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এখানে আমি দেখবো 2 দুগুণে 4, 4 4 16 মিলে গেছে, a আছে একটা, b আছে দুইটা, c মিলে গেছে। তার মানে ফর্মুলাতে আসবে 2ab মাইনাস 4bc কি হবে, হোল স্কয়ার হবে। তাহলে 2 এর ভ্যালুটা বসালাম 4, b এর ভ্যালুটা বসালাম 6, মাইনাস b এর ভ্যালুটা কত 6, c এর ভ্যালুটা কত 3 হোল স্কয়ার। তাহলে 4 দুগুণে 8, 6 8 48, 4 6 24, 3 24 কত 72 হোল স্কয়ার, তার মানে 24 হোল স্কয়ার। এখন 24 আমরা হোল স্কয়ার করলে কত পাই? তো ক্যালকুলেটরে যদি কেউ পারো তাহলে তো করবা, আর না পারলে তোমরা এইভাবে গুণ দিয়ে দেখবা। 4 4 কত 16, 4 দুগুণে 8 মানে 9, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 6 7 5, তার মানে 576। এইটাই হচ্ছে অ্যান্সার। তো 4 নাম্বার ম্যাথটা তোমাদেরকে এইভাবে সলভ করতে হবে। আর যারা ইংলিশ ভার্সন তারা অবশ্যই দেওয়া আছে, এখানে তোমরা লিখতে পারো, নাও দিয়ে স্টার্ট করতে পারো, বা গিভেন দ্যাট লিখতে পারো, যেটা খুশি। বাংলা ভার্সন ইংলিশ ভার্সন অ্যালজেব্রা দুই ভার্সনের জন্যই সমান। এরপরে আমি পরের ম্যাথটা সলভ করে দিব। এই ম্যাথটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আলহামদুলিল্লাহ। তারপরে আমরা 5 নম্বর ম্যাথটা দেখবো। 5 নম্বর ম্যাথে যেটা বলেছে সেটা হচ্ছে যে একটা ভ্যালু দেওয়া আছে, যে 5 নম্বর given that x minus 1 by x equal 3। ওকে, এটা যদি ভ্যালু এইভাবে দেওয়া থাকে তো আমাকে বের করতে বলছে, ফাইন্ড নাও x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার। এটা একটা ফর্মুলা ক্রিয়েট করতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন কথা হচ্ছে এখানে x এর উপর স্কয়ার আছে, a স্কয়ার ধরে নিচ্ছে, এখানে 1 এর উপর স্কয়ার নাই। ভাই তোমরা মনে রাখবা
যে 1 এর উপর স্কয়ার দাও, কিউব দাও, টু দি পাওয়ার 4 দাও, যাই দেখো 1 1। সুতরাং 1 এর কোনো মানে স্কয়ার কখনো 1 কে বাড়াতে পারবে না, 1 1ই থাকবে। সেই ক্ষেত্রে আমি যদি এটাকে 1 এর উপর স্কয়ার ধরে নাও, পুরোটা স্কয়ার ধরে নাও, যেরকম 1/x হোল স্কয়ার, সেটাও ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটা ফর্মুলাটা এরকম আসে। এখানে আমাকে ডিজার্ভ করতে হবে, আমার কিন্তু এইটা অনুযায়ী দুইটা ফর্মুলা আছে। সেরকম ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, কি হয় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b, আর হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো এখানে কিন্তু এটার কিন্তু কয়টা সূত্র, দুইটা সূত্র। কিন্তু আমি যদি এখানে প্লাস বসাই a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কিন্তু হবে না, এটা কিন্তু ভুল হবে এখানে। তা আমাকে বসাতে হবে দ্বিতীয় নাম্বারটা, কারণ আমার ভ্যালু আছে কি মাইনাস। যদি ভ্যালু মাইনাস থাকে তাহলে আমাকে কিন্তু মাইনাসের ফর্মুলাটাই ব্যবহার করতে হবে। তার মানে আমাকে এখানে যে কাজটা করতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ারের আমার মাইনাসের ফর্মুলাটা ব্যবহার করতে হবে। মাইনাসের ফর্মুলাটা ব্যবহার করলে কি হবে, x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2ab, কাটা কাটা মানে আমি x আর 1/x কে ab ধরে নিয়েছি কাল্পনিক ভাবে। তো সুতরাং এখানে এটার মান আসে 3 হোল স্কয়ার প্লাস 2, 3 3 9 প্লাস 2 11, এইটাই হচ্ছে অ্যান্সার। কি খুব সহজ না? খুব ভালোভাবে এই জিনিসগুলো যদি সূত্র ভালোভাবে পারো তাহলে অঙ্ক খুব সুন্দরভাবে সলভ করা যাবে। এরপর আমরা 6 নম্বর অঙ্কটা দেখব। 6 নম্বর অঙ্কে যেটা বলেছে সেটা হচ্ছে সেম ম্যাথই, সেম সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে, তবে এখানে জিনিসটা হচ্ছে একটু বড়। গিভেন আমরা এখানে দেওয়া আছে সেটা লিখব, দেওয়া আছে, যারা ইংলিশ ভার্সন তারা গিভেন দ্যাট ইউজ করবা। তো দেওয়া আছে এখানে a প্লাস 1/a, a প্লাস 1/a ইকুয়াল 4। তাহলে আমাকে বের করতে বলছে a টু দি পাওয়ার 4 1/a টু দি পাওয়ার 4। নাও a to the power 4 plus 1/a to the power 4। So 2 the power দিয়ে আসলে 2 the power 4 দিয়ে কোনো সূত্র নেই, আমাকে এটা ভাঙতে হবে, ভেঙে স্কয়ারে রূপান্তরিত করতে হবে। স্কয়ার 1 স্কয়ার স্কয়ার, তার মানে ভিতরে এই পুরো পার্টটাকে a ধরবো, এই ভিতরের পুরো পার্টটাকে b ধরবো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। সো আমি a স্কয়ার প্লাস b স্কয়ার পজিটিভ যে প্লাস সূত্রটা আছে সেটা ইউজ করি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এভাবে কাটা কাটা। তাহলে এখন এইটার ভিতরে আবার কিন্তু একটা সূত্র তৈরি হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই সেই স্কয়ার, এই সেই স্কয়ার এখানে বসাতে হবে, পুরোটা হচ্ছে এই পুরো পার্ট কাটা কাটা। তাহলে মাইনাস লাস্টে কি থাকে 2 থাকে। তারপর আবার এটার মান কত 4, 4 স্কয়ার 2, তারপর আবার স্কয়ার 2, 4 4 16 হোল স্কয়ার 2, তাহলে কত হয় 14, 14 স্কয়ার মাইনাস 2। তাহলে 14 স্কয়ার মাইনাস 2 ইউজ করলে 14 ইয়াটা কত আসে, 14 ইয়াটা 14 14 আমরা যদি মাল্টিপ্লাই করি কত আসবে, 4 4 16, 4 1 4, তাহলে 1 আর 4 হচ্ছে 5, আর 4 1 4 1, তাহলে 196, 196 মাইনাস 2, তাহলে 194 হবে অ্যান্সার। তাহলে আমরা বুঝতে পারলাম যে এইভাবে অঙ্কটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। তাহলে আমাদের ফর্মুলায় যেহেতু এখানে প্লাস দেওয়া আছে, আলটিমেটলি আমি কিন্তু এখানে সেই প্লাসটাই ব্যবহার করছি। যদি ফর্মুলা মাইনাস থাকতো এখানে মাইনাস হতো, এখানে প্লাস হতো। সুতরাং এইভাবে তোমাদের 6 নম্বর ম্যাথটা সলভ করতে হবে। এরপর আমরা 7 নম্বর ম্যাথটা দেখব। 7 নম্বর ম্যাথটা কি দেওয়া আছে, 7 নম্বর ম্যাথটাই বলছে যে একটা ভ্যালু, দুইটা জিনিসের ভ্যালু দেওয়া আছে, m সমান সমান 6 এবং n সমান সমান 7। তাহলে এখানে বড় একটা সংখ্যা আছে 16 m স্কয়ার n স্কয়ার হোল স্কয়ার, 56 m স্কয়ার n স্কয়ার, তারপর হচ্ছে
3m স্কয়ার 2n স্কয়ার প্লাস হচ্ছে 49 3m স্কয়ার 2n স্কয়ার স্কয়ার। এটা হচ্ছে আমাদের পুরো প্রশ্ন। তো পুরো প্রশ্নটা আমরা এখানে তিনটা পার্ট দেখতে পাচ্ছি, এক পার্ট, দুই পার্ট, তিন পার্ট। তার মানে আমাদেরকে a প্লাস বি হোল স্কয়ার ফরম্যাটে আমাদেরকে এটা যেতে হবে। তাহলে আমরা একটা কাজ করব, এখানে আমরা অঙ্কটাকে ছোট করার জন্য m স্কয়ার প্লাস n স্কয়ার কে a ধরে নিই। তাহলে 16 এটার a স্কয়ার 56 a b তারপর হচ্ছে 49 b স্কয়ার। এখন এই স্কয়ারটা কিন্তু 16 কে পাইনি, যদি 16 কে ভিতরে নিয়ে আসতে চাই তাহলে আমার জিনিসটা এরকম করতে হবে 4a স্কয়ার প্লাস আর এখানে 7b হোল স্কয়ার। তাহলে মাঝখানে আমি ফরম্যাট অনুযায়ী সাজাই 2 এই পুরোটা a আর এই পুরোটা b। তাহলে 4 4 এটা তো ফরম্যাট অনুযায়ী 16 হবেই। আমার দেখতে হবে এটা ঠিক আছে কিনা। 4 2 8 7 8 56 মিলে গেছে। তার মানে আমি প্লাসের ফর্মুলা সাজাতে পারবো 4a 7b হোল স্কয়ার। এখন আমি এখানে চাইলে যেটা করতে পারবো, আমি এর মানটা বসায় দিব। তো এর মানটা এখানে কি, এর মান হচ্ছে m স্কয়ার n স্কয়ার আর 7 এর মান হচ্ছে 3m স্কয়ার 2n স্কয়ার। এই পুরোটার উপর আবার স্কয়ার। সেটা হচ্ছে এইখানে মানগুলো বসিয়ে দিব। যেরকম m স্কয়ার মানে হচ্ছে 6 স্কয়ার, তারপর হচ্ছে 7 স্কয়ার প্লাস এখানে 7 দিয়ে এই জিনিসটার মান বসিয়ে দিব 3 ইনটু এখানে কত হচ্ছে 6 স্কয়ার মাইনাস 2, এখানে হচ্ছে n হচ্ছে 7 স্কয়ার। পুরো বিষয়টাকে এইভাবে ইয়ে করে তারপর আমরা এটার উপর স্কয়ার দিয়ে দেব। তারপর হচ্ছে এখানে 4 হবে আর এখানে আমি আগের মতো 6 6 36 7 7 49, তারপরে আবার এখানে 7 হবে। এটা ক্যালকুলেশন করে করতে হবে। তো ধৈর্য সহকারে 6 6 36 মাইনাস 7 7 49 এটার উপর স্কয়ার। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে 4 ইন্টু 6 9 15 5 আর হাতে আছে 1 8 আর প্লাস করতে হবে এখানে 36 ইন্টু 3 ইন্টু 36 করলে কত আসে 36 ইন্টু 3 318 মানে 108 আসে। 108 মাইনাস 49 দুগুণা কত 98, তার মানে কত আসতেছে 10 আসতেছে। তাহলে 7 গুণ কত 10। তাহলে এখানে 485 কত 485 আমরা যেই রেজাল্টটা দেখব সেটা হচ্ছে 4 5 20 শূন্য আর 5 8 40, তার মানে 42। এটা সাথে প্লাস হবে 7 10 70 হোল স্কয়ার, তার মানে 490 হোল স্কয়ার। এইটার উপর আমাকে কি করতে হবে স্কয়ার করতে হবে। এই 49 স্কয়ার করলে আমার আলটিমেট রেজাল্টটা চলে আসবে। তাহলে আমার রেজাল্টটা কত আসতেছে এখানে 5 8 40 4 8 32 4 8 32 দুঃখিত এখানে একটু মিস্টেক হয়ে গেছে। সেটা হচ্ছে 5 8 40 এর 4 5 20 শূন্য আর 4 8 32 32, তার মানে 2 34 যোগ হবে 70 হোল স্কয়ার। এটা 410 এর উপর হোল স্কয়ার করো, ক্যালকুলেটর করো। এখানে ক্যালকুলেটর করলে 410 এর উপর ক্যালকুলেটর করলে 1,68,168 আসে। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে তোমার কাজটা এইখানেই করতে হবে, যে এইখানে ভ্যালুটা বসানেই তারপর তোমার আলটিমেটলি করতে হবে। যদিও অঙ্কটা সহজ কিন্তু ক্যালকুলেশনে একটু কঠিন আছে, একটু সিরিয়াস ভাবে অঙ্কটা হ্যান্ডেল করতে হবে, তাহলে এই অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। এরপর আমরা পরের ম্যাথটা নিয়ে আলোচনা করব।
নাম্বার ম্যাথে বলছে এখানে দেওয়া আছে a minus 1 by a equal m, তাহলে আমার শো দ্যাট করতে বলছে, তার মানে লেফট হ্যান্ড সাইড a to the power 4 plus 1 by a to the power 4। ওকে, এটাকে আমরা ভাঙবো, ভাঙলে a স্কয়ার স্কয়ার 1 a স্কয়ার স্কয়ার, এটাকে এখন ফর্মুলায় সাজাবো a স্কয়ার প্লাস b স্কয়ার, এই ফর্মুলায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b কাটা কাটা। তারপর এটাকে আমি এখন আবার ফর্মুলা সাজাবো, এখানে লিখবো a মাইনাস 1 বাই a হোল স্কয়ার, কারণ আমার মান বলছে মাইনাস, এই জন্য আমি মাইনাস নিলাম। তারপর হচ্ছে প্লাস 2 a 1 বাই a হোল স্কয়ার, তারপর হচ্ছে 2 কাটা কাটা। তাহলে এটার ভ্যালুটা কত? এই জিনিসটার ভ্যালু হচ্ছে m স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2। ওকে, এটার ফর্মুলা যদি আমি আবার করতে যাই তাহলে হবে m স্কয়ার 2 m স্কয়ার 2 প্লাস 2 স্কয়ার মাইনাস 2, তার মানে m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার প্লাস 4 মাইনাস 2, তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার প্লাস 2। দেখো তোমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু এখন মিলে গেছে, সুতরাং এটাই হচ্ছে লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি প্রুভড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কি, এটা যদি দেখাইতে বলছে এর জন্য হবে শুড। ওকে, আমরা এরপরে ম্যাথটা দেখব 9 নম্বর ম্যাথটা। এখানে 9 নাম্বার ম্যাথটা যেটা বলছে সেটা হচ্ছে একটা ভ্যালু দেওয়া আছে x মাইনাস 1 বাই x ইকুয়াল 4। যদি এই ভ্যালুটা দেওয়া থাকে তাহলে আমাকে প্রুফ করতে বলছে লেফট হ্যান্ড সাইডে x স্কয়ার 1 বাই x হোল স্কয়ার। খুব ইজি, এটা খুব ইজি, এই কারণে x নিলাম 1 বাই x নিলাম হোল স্কয়ার নিলাম প্লাস 2ab কাটা কাটা, তাহলে এটা আসে 4 স্কয়ার 2 4 4 16 2 18, এইটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। প্রুফ করতে বলছে, সুতরাং এটাই প্রুভড হয়ে গেল। খুবই সহজ অঙ্ক, কঠিন কিছু না। আমি মাইনাস ছিল ভ্যালুতে, এই জন্য মাইনাস একটা ব্যবহার করছি, বাইরে প্লাস একটা ব্যবহার করছি। প্লাস থাকলে ভিতরে প্লাস বাইরে মাইনাস ব্যবহার করতাম। এরপর আমরা করব 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কতে যেটা বলা হয়েছে সেটাও খুব সহজ, এটা খুব কঠিন কিছু না। 10 নম্বরটা হচ্ছে m প্লাস 1 বাই m ইকুয়াল 2, তার মানে প্রুফ করতে হবে লেফট হ্যান্ড সাইড m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4। ওয়েল, এটা ইকুয়াল আমাকে 2 প্রুফ করতে হবে, তার মানে হচ্ছে এখানে m স্কয়ার হোল স্কয়ার 1 বাই m স্কয়ার হোল স্কয়ার, আবার m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার, এটা সূত্র করে মাইনাস 2 m স্কয়ার 1 বাই m স্কয়ার কাটা কাটা। তাহলে এখন আবার নিচেরটাকে ফর্মুলা ফেলবো m প্লাস 1 বাই m হোল স্কয়ার মাইনাস 2 m 1 বাই m, তো এটার উপর স্কয়ার 2। এরপর এটার ভ্যালুটা কত? এটার ভ্যালুটা কিন্তু 2, সুতরাং 2 স্কয়ার 2 2 দুগুণে কত 4 2 হোল স্কয়ার 2, তার মানে 2 এর উপর আবার স্কয়ার আসবে 2, তার মানে 4 2 ইকুয়াল কত 2। তার মানে আমি কিন্তু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিন্তু ইকুয়াল করে ফেলেছি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কি করতে বলছে? প্রুভড করতে বলছে, এটা হচ্ছে প্রুভড। তো এভাবে তোমাদেরকে 10 নম্বর ম্যাথটা সমাধান করতে হবে। এরপর আমি আর দুটো অঙ্ক আছে, এই দুটো অঙ্ক করিয়ে এই চ্যাপ্টারে যে মান নির্ণয় অঙ্কগুলো আছে সেগুলো তোমাদেরকে শেষ করে দেব। 11 নম্বর ম্যাথে যেটা বলেছে সেটা হচ্ছে
দেওয়া আছে x plus y equal 12, x minus y equal কত, সরি x minus না xy equal 27, xy 27। সুতরাং এখানে প্রথমে আমাদেরকে যেটা বের করতে হবে, ফার্স্ট অফ অল x minus y হোল স্কয়ার। তাহলে এটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ভ্যালু ক্রিয়েটের জন্য নট স্কয়ার। এখানে x minus y হোল স্কয়ার, x plus y হোল স্কয়ার 4xy। ওকে, এটার ভ্যালু হচ্ছে 12 হোল স্কয়ার, এটা হচ্ছে 4 2 7, তাহলে 12 12 144 মাইনাস এটা হচ্ছে 108 হবে, তার মানে 36 হচ্ছে কি অ্যানসার এটা। এরপর হচ্ছে 2 নাম্বার কি বলছে, x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার, তার মানে x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy, তার মানে এটা 12 হোল স্কয়ার 2 2 7, 12 12 144 7 54, তাহলে কত আসে অ্যানসার 90। এই হচ্ছে এই ম্যাথটা এইভাবে সলভ করতে হবে। এখানে দুইটা ফর্মুলা আছে, x minus y হোল স্কয়ার জন্য x plus y মানে a minus b হোল স্কয়ারের জন্য ইউজ করতে হবে a plus b হোল স্কয়ার minus 4ab, আর a স্কয়ার plus b স্কয়ারের জন্য a plus b হোল স্কয়ার minus 2ab ব্যবহার করতে হবে। আমরা লাস্ট ম্যাথ আছে, ওই ম্যাথটা শেষ করেই এই চ্যাপ্টারটা সম্পূর্ণ করে দিব। তারপরে যদি এই চ্যাপ্টারে কারো কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবা। তো এখানে হচ্ছে 12 নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে a plus b equal 13, a minus b equal 3। প্রথম যে জিনিসটা বের করতে বলছে 2a স্কয়ার 2b স্কয়ার, এটা একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ফর্মুলাটা খুব সহজ, a plus b হোল স্কয়ার প্লাস a minus b হোল স্কয়ার, তার মানে এখানে 13 হোল স্কয়ার 3 হোল স্কয়ার, 13 13 169 9 178, এটা হচ্ছে অ্যানসার। আর 2 নাম্বারটা বের করতে বলছে ab, তাহলে ab টা আমরা a plus b by 2 হোল স্কয়ার মাইনাস a minus b by 2 হোল স্কয়ার, তাহলে a plus b 13 2 হোল স্কয়ার, তারপর হচ্ছে 3 by 2 হোল স্কয়ার, তাহলে 13 169 by 4 9 by 4, তাহলে কত দাঁড়ায়, এটা লসাগু করতে হবে, এখন এলসিএম বা লসাগু করতে হবে 4 169 by 9, তাহলে কত 160 by 4, তার মানে অ্যানসার আসতেছে কত 40। এইটা হচ্ছে অ্যানসার, তা আমাদেরকে এইভাবে 12 নম্বর অঙ্কটা সমাধান করতে হবে। এই হচ্ছে তোমাদের চ্যাপ্টার 4.1 এর যে ভ্যালুগুলো, মান নির্ণয়ের অঙ্কগুলো, সেগুলো তোমাদেরকে এইভাবে সমাধান করতে হবে। সামনে তোমাদের পরবর্তী চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।